বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট মাটার জন্য গয়না কিনতে। হাতের বালাগুলো অনেক দিন থেকে পড়ছে, সেগুলো তোমরা অনেক ভিডিওতে দেখেছো। সেগুলো প্রায় অন্নপ্রাশনের পর থেকেই পড়ছে, এখন একটু ছোট হয়ে আসে, তাই ভাবলাম নতুন একটু বানানো যাক। পুরনো কিছু রূপো আছে আমার, সেগুলো দিয়ে আর তার সাথে কিছু টাকা লাগিয়ে অর্ডার দিয়ে এসছি। তবে এই ভাগে নিজের জন্য একটু কেনাকাটা করেছি। পায়ের চুটকিগুলো কেমন হয়েছে বলো তো? একটা রেগুলার পরার জন্য নিলাম, আর একটা ভাবলাম যে কোনো ওকেশন অনুষ্ঠান যখন হবে তখন পরবো। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। কিন্তু আর হাতের বালাগুলো আজকে আর দেয়নি, গতকাল দিবে। দেখি সেটা কোনো নেক্সট ভিডিওতে মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। সুপ্রভাত জানাই সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেরকম ব্লগ ভিডিও করতে পারি না, সময় সুযোগ পরিস্থিতি কোনোটাই হয়ে ওঠে না। তবে সারাদিনের রুটিন, ছোট্ট মাটার পরিচর্যা অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি। আজকে একটু সময় নিয়ে তাহলে রাত্রের রুটিনটা বলি। ছোট্ট মাটার ঘুম এমনিতেই কম, পিঁপড়াও যদি পাশ দিয়ে যায় বা কোনো সারা শব্দ পায় তাতেই ঘুম ভেঙে যায়। এমনিতেও ঘুমাতে ঘুমাতে 11টা, 11:30 বেজেই যায়। তবে ভুলবশত কোনো দিন যদি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায় তাহলে তো রাত 1টা, 1:30 কোনো কথাই নয়। তবে গরম একেবারেই সহ্য করতে পারে না, উল্টো দিকে জল ছুঁতে স্নান করতে খুব পছন্দ করে, সেটা যে ঠান্ডা পায়। ওর জন্যই স্পেশালি হঠাৎ করে বাড়িতে এসিটা নেওয়া। কয়দিন রাত এমন গেল গরমের জন্য আমরা 4-5 রাত ঘুমাইনি, কারণ ঘুমাতোই না। তবে এখন একটু রেহাই পেয়েছি, ওই যে রুমটা ঠান্ডা থাকে। ওর মামার বাড়িতে এসেও ওর জন্যই স্পেশালি অনেক সময় এসি অন করতে হয়, গরম যে একেবারেই সহ্য করতে পারে না। এটা তো বললাম শুধু ঘুমের গল্প, তারপরে রয়েছে সব সময় সব দিনই ডাইপার ফ্রি রাখি। কারণ তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে হয়তো মনে পড়বে অন্নপ্রাশনের বেশ কয়েকদিন আগে বডি ডিহাইড্রেট হয়ে শরীর চড়া হয়ে ইউরিনের সমস্যা হয়েছিল। তারপর থেকে আর ডাইপার ব্যবহার করি না, ডাইপার ফ্রি রাখি। সেটাও চেক করা। আপ দাও, এখানে গালে দাও, আপ দাও, গালে গালে আদর করে দাও তো, আদর করে দাও, আদর করে দাও তো। রাত্রে যদি 11টা, 11:30 ঘুমাই, সেই 4-5 ঘন্টা পরে মানে ভোর 4টের সময় আমার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় আমি ফিডিং করাই। ও ছোট থেকেই ফর্মুলা মিল্কের উপরে রয়েছে। ও আরও একটা অধ্যায় তো বলতেই ভুলে গেলাম রাত্রের। সে ঘুমানোর পরে সে যত রাত্রেই ঘুমাক না কেন, তারপরে আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিওগুলো এডিট করে আপলোড করে রাখার। দিনের বেলা সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, অনেক সময় ফোনটাও হাতে পাই না। এই কন্টেন্ট ক্রিয়েট করার জার্নিটাও আমার একার, তবে আমার বেশ ভালো লাগে। ভিডিও এডিট করতে আমার বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তুলে রাখতে, স্মৃতি হিসাবে রাখতে আমার বেশ ভালো লাগে। তাই এখন শুধু ভালো লাগার উপরেই আছে, দেখি বাকিটা কবে কি হয়। তারপরে তো সেই সকাল 6টা, 6:30 থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত একই রুটিন মোটামুটি, সেগুলো তোমরা কম বেশি দেখেছো, জানো। আচ্ছা, তোমাদের কেমন লাগলো আমার রাত্রের 17 মাসের অভিজ্ঞতা? আর তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো? ফার্স্ট টাইম যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকো। ফ্লিপকার্ট থেকে ছোট্ট মাটার জন্য এই ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম। পিঙ্ক কালারের সাথে যে মিডির কালেকশনটা আছে সত্যি অসাধারণ, কোয়ালিটিটাও বেশ ভালো এসছে, কিন্তু গরমে পরতে পারবে না, সেই জন্য রিটার্ন করেছি। রেগুলার পরার জন্য বাটি প্রিন্টের এই জামাগুলো অর্ডার দিয়েছিল মা, সেগুলোও ভালো এসছে, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে সাইজে একটু ছোট এসছে। তাই এগুলো আপাতত এক্সচেঞ্জ করতে দিয়েছি, দেখি কবে আসে। লিচুর সময় মামার বাড়িতে এসে ছোট্ট মাটা তাণ্ডব করে যাওয়ার পর আমের সময় চলে এসছে আম আর ম্যাঙ্গো পাহারা দিতে। তবে ভিডিওটা আমি নিতে পারছি না, আমকে আমও বলতে পারে আবার ম্যাঙ্গোও বলতে পারে, কি সুন্দর করে বলে সেটা তোমরা শুনলেই পরে বুঝতে পারবে। অবশ্য শুধু সেটাই নয়, কাঁঠালও বলতে পারে, বেলও বলতে পারে, শসাকে শসা বলে। পুরো বাগানটা আজ আর ঘুরে দেখালাম না, তবে 1-2 ভিডিওতে এর আগে দেখিয়েছি। তবে ফলের সিজনে মানে আম লিচু যখন হয়, বাগানটা আগে থেকে লিজে দেওয়া হয় বাড়ির জন্য কয়েকটা গাছ রেখে, সেগুলোই আম লোকাল মার্কেটে আশেপাশে বিক্রি হয়। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে ছোট্ট সবজি বাড়িতে। এখানেও দেখি হাতে গোনা অনেক কিছুই আছে। বাবা এমনিতেও সিজন ওয়াইজ ঠান্ডার দিনেও গরমের দিনেও বাড়িতে খাওয়ার জন্য টুকটাক সবজি লাগাই, সেগুলোও দেখি বেশ ভালো হয়েছে। করলা, শসা, বরবটি, ভিন্ডি এবং পাটের শাক, আরও অন্যান্য শাকও আছে এইটুকু জায়গাতে। গাছে এক গাছ ভর্তি পেঁপেও হয়েছে। তোমাদেরকে একটু আগেই বললাম না পুরো বাগানটা ঘুরে দেখাতে পারছি না। পুকুরের সাইডে যে গাছগুলো দেখছো ওগুলো কিন্তু আমের গাছ, বেশিরভাগই আমের গাছ। তার পাশাপাশি আরও অনেক গাছ রয়েছে, বেল গাছ, তাল গাছ, নারকেল গাছ। তবে এই বছরের তুলনায় সামনে বছরে আসল মজাটা হবে যখন ছোট্ট মাটা নিজের হাতে
আম, লিচু এই সমস্ত জিনিস খেতে পারবে, বুঝতে পারবে। লিচু এবার টুকটাক একটু মুখে দিয়েছিলাম, পছন্দ হয়নি, তাই বলতে পারো লিচুটা খায়নি। তবে আমটা একটু হলেও খাই, পছন্দ করে। বাবা গেল বলতে বলতে এখন ব্যাটা ব্যাটা করছে। মাম্মার পাপা ব্যাটা বলে ডাকে। 8 10 মামা ভাগ্নের যে এটা কোন মিউজিক আর কোথাকার ডান্স সেটাই আমি বুঝতে পারি না। এই মিউজিকটা এত পছন্দ করে, দুজনই নাচানাচি করে। যাই হোক, আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।